হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা মোটামুটি ৩টা এলিমেন্ট নিয়ে কথা বলছি। একটা এলিমেন্ট ছিল সিলেক্ট, অপশন এবং অপশন গ্রুপ। আজকে আমরা টেক্সট এরিয়া নিয়ে কথা বলবো। তো চলুন, টেক্সট এরিয়া বলার আগে আপনাদের যদি আমি একটু আইডিয়া দেই টেক্সট এরিয়া এলিমেন্টটা মূলত কীভাবে কাজ করে। আপনারা যখন ধরেন যে আপনি ফেসবুকে কমেন্ট করেন কমেন্ট বক্সে, তাই না? ওই কমেন্ট বক্সটা মূলত টেক্সট এরিয়া এলিমেন্ট ব্যবহার করেই তৈরি করা হয়। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কমেন্ট করেন বা মেসেঞ্জারের ক্ষেত্রে যে চ্যাট করেন, এই জিনিসগুলো মূলত এই টাইপেরই বলতে পারেন যে টেক্সট এরিয়া ব্যবহার করেই মূলত কমেন্ট সেকশনটা টেক্সট এরিয়া ওয়েবের ক্ষেত্রে টেক্সট এরিয়া এলিমেন্টই ব্যবহার করা হয়। আমরা একটা নতুন ফাইল নিচ্ছি। আমরা ফাইলকে বলতেছি টেক্সট এরিয়া .html এবং আমরা বয়লার প্লেট নিয়ে নিচ্ছি এবং আমরা টাইটেল চেঞ্জ করে কি বলবো, টেক্সট এরিয়া। এবং আমরা বডির ভিতরে ফর্ম নেব, তাই না? ফর্ম এবং ফর্মের ভিতরে আমরা কি নিব, আমরা নেব টেক্সট এরিয়া। আমরা বলতেছি টেক্সট এরিয়া এবং টেক্সট এরিয়ার ভিতরে আপনারা অনেক অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটা অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। টেক্সট এরিয়ার ভিতরে আমরা যা কিছু লিখবো সেটি মূলত শো হবে। বাই ডিফল্ট কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো। আমরা যদি কোডটা সেভ করি, সেভ করে আমি ডিসকানেক্টেড করে নিয়ে আবার কানেক্ট করতেছি। দেখতে পাবো আমাদের একটা টেক্সট এরিয়া ফিল্ড তৈরি হয়েছে এবং এখানে আমরা কমেন্ট করতে পারি। আমি যদি টেক্সট এরিয়ার উপরে একটা লেবেল দিয়ে দেই, তাই না? লেবেল দিয়ে আমরা এখানে লেবেলের ভিতরে বলতেছি প্লিজ কমেন্ট। আমরা প্লিজ কমেন্ট দিয়ে দিলাম এবং ফরের জন্য আমরা এখানে কি বলতেছি, কমেন্ট দিতে পারেন বা মেসেজও দিতে পারেন। আমি কমেন্টই ব্যবহার করলাম। যেহেতু আমরা ফরে কমেন্ট ব্যবহার করছি, এই যে আমাদের টেক্সট এরিয়া যে ফিল্ডটা নিলাম সেই ফিল্ডে আমি বাই ডিফল্ট ভ্যালুগুলো আমি আউট করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি এখানে কিছু অ্যাট্রিবিউট লিখবো। প্রথমে যেহেতু আমরা ফর ব্যবহার করছি, দ্যাটস ওয়াই আমাদের এখানে আইডি নিতে হবে, অথবা অন্যভাবে যদি বলি এই ফিল্ডটার জন্য, অর্থাৎ টেক্সট এরিয়া ফিল্ডটার জন্য বা এলিমেন্টটার জন্য আমাদের একটা ইউনিট আইডি লাগবে। আমি যদি আইডি নেই, আইডিতে আমরা কমেন্টটাই দিব, যেহেতু ফরে আমরা কমেন্ট ব্যবহার করছি। আইডিতে কমেন্ট দিলাম, দেন এই ইনপুট এরিয়ার একটা নাম লাগবে, তাই না? ইউজার যদি মেসেজ করে একটা ফিল্ডের নাম যেটা চাই, আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করে ফিল্ডের নাম দিব। নাম বলতেছি কমেন্টও দিতে পারেন বা মেসেজ দিতে পারেন। আমি কমেন্টই রাখতেছি, বা আপনারা মেসেজ দিতে পারেন। এবং আরও দুটা অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করতে পারি। একটাকে বলা হচ্ছে রো, আর একটাকে বলা হচ্ছে কলাম। রোজ এবং কলামস আমরা ব্যবহার করব। আমি রোজ এবং কলামস ব্যবহার করার আগে আমরা ব্রেক ট্যাগ ইউজ করে নিই, তাই না? আমরা ব্রেক ট্যাগ ইউজ করি। সেভ করে যদি আমি চলে আসি, তাহলে আমি দেখতে পাবো প্লিজ কমেন্ট এবং নিচে একটা বড় কমেন্ট বক্স দেখা যাচ্ছে। রোজ এবং কলামসের কাজ কি, যদি আমি একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলি। রোজ বলতে অর্থাৎ আমরা যে এই জায়গাটাতে কমেন্ট করব, সে কয়টা সারি কলাম আমরা বাই ডিফল্ট আমাদের সামনে প্রদর্শন হবে, অর্থাৎ দেখতে পাবো এই ফিল্ডে। এবং কলামসের কথা হচ্ছে প্রশস্ত, অর্থাৎ এই যে প্রশস্তটা আপনারা দেখতে পাচ্ছেন, কয়টা ক্যারেক্টার আমরা এখানে রাখতে পারি বা দেখতে পারি। আমি যদি বাই ডিফল্ট এখানে রোজ দিয়ে দিচ্ছি যে 5টা, এবং কলামসে কয়টা ক্যারেক্টার দেখতে যাচ্ছি, 20টা ক্যারেক্টার ফর এক্সাম্পল। এবং আপনারা আসেন যদি এখানে কমেন্ট করেন, ফর এক্সাম্পল আমি লরেন ইপসন থেকে দামি কিছু কন্টেন্ট নিচ্ছি। আমি যদি দামি কিছু কন্টেন্ট নেই, ধরেন যে এটা আমরা কমেন্ট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এখানে কমেন্টে দিয়ে দিলাম। আমরা বাই ডিফল্ট দেখতে পাচ্ছি উপরের দিকে যদি যাই আমরা,
তাহলে আপনাদের বোঝানো সহজ হবে। এখন যদি দেখি আমরা রোয়ে কি বলছিলাম যে 5টা রো বাই ডিফল্ট আমরা দেখতে পাবো, 1টা রো, 2টা রো, 3টা রো, 4টা রো, 5টা রো। আমরা যদি রোয়ের ভ্যালু চেঞ্জ করে দিই এবার বলি 60টা রো, তাহলে বাই ডিফল্ট কিন্তু এখন আমরা 60টা রো দেখতে পাবো। সো এখন কিন্তু আমরা 60টা রো 1 2 3 4 5 6 7 এবং আমরা ক্যারেক্টারে কি বলছিলাম 20টা ক্যারেক্টার। আপনি যদি গণেন স্পেস সহকারে কিন্তু একটা ক্যারেক্টার, টি একটা ক্যারেক্টার, মাঝখানে স্পেস একটা ক্যারেক্টার, সো 3টা ক্যারেক্টার, 4টা আই একটা ক্যারেক্টার, 4 5 6 7 8 9 10 11 12। দেন এখানে কয়টা স্পেস আছে জানি না, এখানে 8টা থাকার কথা, 12 আর 8 মোটামুটি হয় কয়টা 20টা। আমরা যদি এখানে গুনি তাহলে আমরা ক্লিয়ার দেখতে পাবো বি একটা, ই একটা, 2, মাঝখানে স্পেস একটা, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমরা 20টা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে বাড়াইতেও পারি, আমরা 30 করে দিতে পারি। যদি সেভ করি তাহলে ফিল্ডটা আমাদের বড় হয়ে গেল, অর্থাৎ এখন আমরা কিন্তু এই জায়গাতে 30টা ক্যারেক্টার দেখতে পাবো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।